আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা TBN24 টেলিভিশনের সাপ্তাহিক জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আয়োজন শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করে থাকি, একজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে আলোকিত হওয়ার চেষ্টা করি। আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব, তবে অবশ্যই একটি বিরতির পরে আমরা আপনাদের প্রশ্নগুলো নেব। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি পৃথিবীর অগণিত বাংলা ভাষাভাষী মানুষের কাছে জনপ্রিয় স্কলার, যিনি একজন স্বনামধন্য শিক্ষাবিদ, গবেষক, প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আলহামদুলিল্লাহ, আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়াইয়াক। প্রিয় দর্শক, আজকে স্যারের কাছ থেকে যে বিষয়ে আমরা আলোচনা শুনতে চাইব তা হচ্ছে গুনাহ মাফের উপায়সমূহ। আমরা প্রাত্যহিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা হাঁটতে, বসতে, চলতে ফিরতে নানান জায়গায় ইচ্ছা অনিচ্ছা অনেক সময় গুনাহ করে ফেলি। সেই গুনাহ করার পরে আমরা কিভাবে গুনাহগুলো মাফ চাইবো আল্লাহর কাছে, এবং কোন কোন গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, কোন কোন গুনাহগুলো ক্ষমা করবেন না, সেই বিষয় নিয়ে আলোচনা শুনবো। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুরু করি। স্যার, আমরা একদম শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে গুনাহ মাফ করানোর জন্য কি কি শর্ত রয়েছে, ইসলাম আমাদেরকে কি বলে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আপনাকে ধন্যবাদ। আমাদের মুসলিমদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আজকে আপনি এখানে উপস্থাপন করেছেন। সেটি হলো আমরা উঠতে বসতে ইচ্ছা অনিচ্ছা যে পাপগুলো করে থাকি, সে পাপগুলো মোচনের উপায়টা কি? জি, আমরা মোচনের উপায়টা নিয়েই আগে কথা বলি, এবং এক্ষেত্রে উপায়গুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে শর্ত আছে, সেটা নিয়ে একটু পরে কথা বলি। মানুষ হিসাবে আমাদের মধ্যে ভুল বিভ্রান্তি থাকবে, এটাই স্বাভাবিক। আর এই ভুল বিভ্রান্তি থেকে উত্তরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমুল ওয়াহী দিয়েছেন, ওহীর জ্ঞান, যেটাকে আমরা রিভিলড নলেজ বলে থাকি। সেই জ্ঞানের অনুসরণ করে আমরা মূলত নিজেদেরকে আলোকিত করি, ভুল বিভ্রান্তি বিচ্যুতি থেকে রক্ষা করি, এবং পাপ মোচনের জন্য এই জ্ঞান আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে তার আলোকে আমরা ব্যবস্থা গ্রহণ করি। তো যাই হোক, যেহেতু মানুষ হিসাবে আমাদের প্রচুর ভুল হয় এবং আমাদের মধ্যে একটা প্রবৃত্তি, ডিজায়ার কাজ করে, একটা পাপের প্রতি একটা আকর্ষণ কাজ করে। তাছাড়া মানুষ হিসাবে আমাদের মেধাটা স্বয়ংসম্পূর্ণ নয়। আমাদের চিন্তা ভাবনা, জ্ঞান, সবকিছুর ক্ষেত্রে যেহেতু ঘাটতি আছে, ফলে প্রতি কদমে কদমে আমাদের ভুল হয়ে যায়। সে ভুলটা কখনো ছোট আকারের ভুল, যেটাকে আমরা সাগীরা গুনাহ বলি, এবং কখনো বড় আকারের পাপও হয়ে যায় যখন সেটা মেজর সিন বা বড় আকারের পাপ বলে বিবেচিত হয়। ছোট পাপের মধ্যে রয়েছে হয়তো কাউকে আমাদের চলাফেরা একটু কষ্ট দিয়ে ফেলা, ধাক্কাধাক্কি হওয়া, কিন্তু এরকম আরো অনেক অসংখ্য আছে যেগুলোর কোনো আসলে ইয়ত্তা নেই। বড় পাপের মধ্যে আছে যেমন মদ্যপান, মিথ্যা কথা বলা, জুলুম করা, অন্যের অধিকার ক্ষুণ্ণ করা, জেনা ব্যভিচার করা, এবং অশ্লীলতার মধ্যে গা ভাসিয়ে দেওয়া, এরকম আরো অনেক কিছু আর রয়েছে। তো আমরা যেটা দেখি যে এই দুটো পাপেরই আসলে মোচন আছে, এবং পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক এবং কুফরি কিংবা নাস্তিকতা। তো আমরা যেটি দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বান্দার দুর্বলতা জানেন, ফলে তিনি আমাদেরকে পাপ মোচনের জন্য অনেকগুলো পথ বাতলে দিয়েছেন। আমার মনে হয় ডিটেলস সেগুলো আলোচনা করা দরকার, কিন্তু তার আগে আমি খুব সংক্ষেপে আপনাকে বলবো যাতে আপনি অন্য প্রশ্নেও যেতে পারেন। প্রথম যে উপায় সেটি হলো তওবা এবং ইস্তিগফার। তওবা এবং ইস্তিগফার নিয়ে আল কুরআন এবং আস সুন্নাহ ব্যাপক আলোচনা করেছে, খুব সুন্দরভাবে আমাদেরকে হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে
কিভাবে তওবা করতে হয়, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, এবং তওবার কিছু শর্তও রয়েছে, আমরা সেগুলো নিয়ে পরে আলোচনা করব। জি আরো যে ভালো কাজগুলোর মধ্য দিয়ে আপনার পাপ মোচন হয় সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন ইবাদা, যেমন 5 ওয়াক্ত সালাত, জুমার সালাত পড়া, জি এবং রমাদানের সিয়াম রাখা, উমরা করা, হজ করা ইত্যাদি ভালো ভালো কাজের মধ্য দিয়ে আসলে আল্লাহ তাআলা অনেক পাপকে মোচন করে দেন। সে সম্পর্কিত আলোচনাও ডিটেলস কোরআন এবং সুন্নাহর মধ্যে রয়েছে। এর বাইরেও যদি কোনো আমালে সলেহ কেউ করে, প্রত্যেক আমালে সলেহ খারাপ কাজগুলোকে বা সমাজ থেকে পাপগুলোকে দূরীভূত করে দেয়। আদল, ইনসাফ কিংবা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত করা, সুন্দর করে কথা বলা এবং হাসানা বা নেকি বাড়িয়ে দেওয়া, সমাজ কল্যাণমূলক কাজ করা ইত্যাদি নানা কাজের মধ্য দিয়ে দেখা যাচ্ছে সমাজ থেকে খারাপগুলো তিরোহিত হয়, পাপ দূরীভূত হয়, আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি, মানব জাতির প্রতি, মুসলিম উম্মার প্রতি খুশি হয়ে তাদেরকে ক্ষমা প্রদর্শন করেন। এভাবেই নানা নানা রকম উপায় আমাদের রয়েছে যেগুলোর মাধ্যমে পাপের মোচন হতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার। আমরা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমাদের দর্শকদের সঙ্গে আমরা শেয়ার করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা এবার জানতে চাইব, আপনি যেহেতু বললেন যে তওবার মাধ্যমেও আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করেন, সেই সাথে বলেছেন ভালো কাজের মাধ্যমে আমাদের কিছু ছোট ছোট গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমরা এবার জানবো যে তওবাটা আসলে ঠিক কিভাবে আমরা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। কেউ কেউ এমন আছেন যারা তওবা করেন আবার পরবর্তীতে একই গুনাহ করেন। এই যে বারবার তওবা করার পরে বা বারবার ইস্তেগফার করার পরে আবার পুনরায় সেই আগের গুনাহ করা, ওই ব্যক্তিকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা? ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। তওবা বান্দাকে পাপ মুক্ত করার সবচেয়ে চমৎকার একটা প্রোগ্রাম। জি, এটাকে সফটওয়্যারের সাথে তুলনা করতে পারেন, হার্ডওয়্যারের সাথে তুলনা করতে পারেন। আচ্ছা, তওবাই হচ্ছে আমার কাছে মনে হয় পাপ মোচনের জন্য সবচেয়ে পাওয়ারফুল টুল এবং মিনিং। এর দলিল আছে আল কোরআনে প্রচুর। সূরা শুরার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। তিনি হচ্ছেন সে সত্তা যিনি তার বান্দাদের তওবাকে কবুল করেন এবং যিনি মানুষের পাপকে ক্ষমা করে দেন, আর তোমরা যা কিছু করো তা জানেন। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর হে রাসূল, আপনি বলে দিন, ওহে আমার বান্দারা যারা নিজেদের উপর পাপের মাধ্যমে অনেক জুলুম করে ফেলেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সকল পাপকে ক্ষমা করে দেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, করুণাময়। সুবহানাল্লাহ। আমরা হাদিসে কুদসির মধ্যে খুবই সুললিত কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বর্ণনা করেছেন সেটা পাই। ইমাম তিরমিজি হাদিসটাকে বর্ণনা করেছেন এবং হাসান সনদে এটি আমাদের কাছে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলবেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনক। হে আমার হে হে বনি আদম, তুমি তো আমাকে ডাকো নাই, আমার কাছে আশা করো নাই। যদি করতে তাহলে আমি তোমার পক্ষ থেকে যত পাপী হোক সেটা ক্ষমা করে দিতাম, ওয়ালাউ বালি, এবং আমি কোনো পরোয়া করি না। ইবনা আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া থুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরাহ। হে বনি আদম, যদি তুমি পৃথিবী পরিমাণ পাপরাশি নিয়েও আমার কাছে আসো, তারপরে আমার কাছে আমার সাক্ষাতে তুমি আসো এমন ভাবে যে তুমি আমার সাথে কোনো শরিক করো নাই, তাহলে আমি সমপরিমাণ পাপ আর সমপরিমাণ মাগফিরাত এবং ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের একটা বিশুদ্ধ বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিআন নাহার
ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রে তার হাতকে প্রসারিত করে দেন, ক্ষমার হাতকে প্রসারিত করেন, লিয়াতুবা মুসিউন নাহার, যাতে দিনের বেলায় যে সমস্ত পাপী ব্যক্তিরা পাপ করেছে তারা তওবা করে, এবং তিনি দিনের বেলায় তার ক্ষমার হস্ত প্রসারিত করেন যাতে রাতে যে পাপ করেছিল সেই পাপীরা তওবা করে। এভাবে মানে একটা জিনিস সেখানে খোঁজখবরই দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা যাতে সেই তওবাকে কবুল করে তাকে ক্ষমা করে দিতে পারেন, এবং এই প্রক্রিয়া, এই প্রোগ্রাম চলতে থাকবে যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়, অর্থাৎ কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি তওবা হচ্ছে চমৎকার একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে পুরোপুরি পাপ মুক্ত করে দেন। এমনকি সে যদি শিরকও কমিট করে, সে যদি কুফরিও করে, সে যদি এতদিন ধরে নাস্তিকতাও মনে পোষণ করে, কিন্তু তারপরে তওবা করে সে ইসলামের মধ্যে প্রবেশ করলো, অথবা তওবা করে বড় বড় গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, সিনসিয়ার তওবা করলো, তাহলে এই তওবার মাধ্যমে কুফরি, শিরকি কিংবা অন্য ধর্মের মধ্যে তার অবস্থান, পৌত্তলিকতার মধ্যে তার অবস্থান, বড় বড় পাপের মধ্যে ডুবে যাওয়া, এসব কিছু থেকে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, এবং ছোট পাপ থেকে তো অবশ্যই ক্ষমা করেন। সুবহানাল্লাহ। কিন্তু তওবার কিছু শর্ত রয়েছে, সেই শর্তের মধ্যে 3টা শর্ত হচ্ছে কমন। প্রথম শর্তটা হলো ব্যক্তি অনুতপ্ত হবে, এই পাপের দরুন সে অনুতপ্ত হবে, এবং দ্বিতীয় শর্ত হলো সে আল্লাহর কাছে ওয়াদা করবে আর কখনোই পাপ করবে না, এবং তৃতীয় শর্ত হলো এই পাপটাকে সে সর্বতোভাবে বর্জন করবে। এটা আল্লাহর হকের ক্ষেত্রেও, বান্দার হকের ক্ষেত্রেও। কিন্তু বান্দার হক, যেটাকে হিউম্যান রাইটস আমরা বলি, জি, সে মানবাধিকারের ক্ষেত্রে যদি কোনো তার ডিগনিটি অথবা তার সম্পদ অথবা তার উপর চড়াও হয়ে তাকে শারীরিক কিংবা যে কোনোভাবে যদি আঘাত করা হয়, তার অধিকার লঙ্ঘন করা হয় তার যে কোনো অধিকার, তাহলে ওই বান্দার পক্ষ থেকে ক্ষমা ছাড়া আল্লাহ তাআলা কখনোই তাকে ক্ষমা করবেন না। তাহলে বান্দার এখানে বেশ কয়েকটা করণীয় আছে। সে সংশ্লিষ্ট ব্যক্তি থেকে ক্ষমা নেবে যদি ক্ষমা নেওয়া সম্ভব হয়। ওই ব্যক্তির যদি কোনো জিনিস আত্মসাৎ করে থাকে, কোনো জমি জমা, সম্পদ, বিল্ডিং, টাকা পয়সা, তাহলে সেটা তাকে ফেরত দিতে হবে। আর যদি সে কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকে, তাহলে ক্ষমা নেওয়া, এখানে টাকা দিয়ে সেটা হবে না, রিকভারি হবে না। তো এইভাবে কারো যদি গীবত করে থাকে সেখানেও তাকে ক্ষমা নিতে হবে, কাউকে অপবাদ দিলে সেখানেও তাকে ক্ষমা নিতে হবে। এইভাবে বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। বান্দার হকটা সে যদি সংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে ক্ষমা করিয়ে নিতে পারে তবেই সে ক্ষমা পাবে, অন্যথায় কিয়ামত পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, এবং সেখানে সে ক্ষমা পাবে না। ওই ব্যক্তির তার সওয়াবগুলো পেয়ে যাবে, আর তার যদি সওয়াব শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তির পাপগুলো তার উপরে জোর করে আল্লাহ তাআলা চাপিয়ে দেবেন। এভাবেই শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ইনসাফ করবেন। যাই হোক, তওবার এতই গুণাগুণ যে আল্লাহ তাআলা তওবার মাধ্যমে বান্দাকে পরিপূর্ণভাবে সংশোধন করে দেন। তওবার সাথে ইন্টিগ্রেটেড আরেকটা কাজ হলো ইস্তেগফার। তওবা মানেই হচ্ছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। অতএব এই ক্ষমার মধ্য দিয়ে আল্লাহ তাআলা ছোট বড় সকল পাপকে ক্ষমা করে দেন। তো আমরা তওবা নিয়ে কথা বলছি, কিন্তু জি, আরো কিছু আমাল সালেহ রয়েছে যেগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ, আপনি ইনশাআল্লাহ। বলার পরে, জি, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেন। ইনশাআল্লাহ আমরা জানবো স্যার, ইনশাআল্লাহ। আপনার কাছে এবার জানতে চাই যে এমন কোনো গুনাহ কি আছে যে গুনাহগুলো আসলে কখনোই আমি মাফ পাইব না, বা আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না? হ্যাঁ, সেই পাপগুলো আছে যেগুলোর শাস্তি আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারেন না, এবং আল্লাহ ক্ষমা করবেন না। আচ্ছা। যেমন কেউ যদি চুরি করে, জি, চুরির শাস্তি, যেমন আপনার সম্পত্তি যদি কেউ চুরি করে আপনি কিন্তু ক্ষমা করে দিতে পারবেন না, এমনকি বিচারকও পারবে না, জি, জি, রাষ্ট্রপতিও পারবে না। এটা ইসলামের বিধান, জি, এটা আল্লাহর হক। যেহেতু আল্লাহ তাআলা এই শাস্তিটা ঘোষণা করে দিয়েছেন, এটা ফৌজদারি দণ্ড, ফলে সেটা আর কখনো ক্ষমা হবে না। ঠিক তেমনি আরেকটা শাস্তি হচ্ছে জেনা এবং ব্যভিচারের শাস্তি। এটিও আল্লাহ তাআলা যেহেতু নতুন করে আর ওহী নাযিল করবেন না, অতএব এই শাস্তিটা বিচারকও মাফ করার কোনো অধিকার রাখে না, এবং ক্ষতিগ্রস্ত পক্ষগুলোও যদি বলে যে আমি এই শাস্তি ক্ষমা করে দিলাম,
সেটাও ক্ষমা হবে না। তৃতীয় আরেকটি ব্যাপার হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করা এবং তাকে অবমাননা করা। এই শাস্তিটাও আসলে কোনো ব্যক্তি অথবা কোনো সংস্থা, কোনো বিচারক ক্ষমা করতে পারে না। ইসলামে এগুলো কঠিন অপরাধ। এই শাস্তিগুলো অবশ্যই কার্যকর করতে হবে এবং এগুলোর কোনো ক্ষমা নাই। জি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানলাম আজকের এই প্রশ্নের মাধ্যমে, যে এই পাপগুলো কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। দর্শক যারা দেখছেন, আপনারা অবশ্যই, আমরা এটাই প্রত্যাশা করি যে সবসময় আপনারা পরিবর্তনের আশায় নিজেকে পরিবর্তন করবার জন্যই আমাদের এই অনুষ্ঠানগুলো দেখে থাকেন। স্যার, আমরা একটু জানতে চাই যে রোগ ব্যাধি বা অসুস্থতার কারণে কি আমার গুনাহ মাফ হয়? অনেকে বলেন যে অসুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে গজব, আসলেই কি বিষয়টি তাই? অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে গজব, আসলে এটা সার্বিকভাবে সঠিক নয়। জি, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন নানা রকম রোগ ব্যাধি দিয়ে, জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে। সেটি সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এখানে প্রথমত আমরা এই ধরনের যে কোনো ক্ষতি, জানমালের ক্ষয়ক্ষতি কিংবা রোগ ব্যাধি, এগুলোকে আল্লাহর পক্ষ থেকে বালা এবং মুসিবত হিসাবেই গ্রহণ করব, বিশেষ করে মুমিনদের ক্ষেত্রে এবং বিশেষ করে প্র্যাকটিসিং মুমিনদের ক্ষেত্রে। মুমিনরা যারা আল্লাহকে মানে, আল্লাহর প্রতি ঈমান রাখে, ইসলাম পরিপালন করে, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি যে আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাদেরকে বেশি পরীক্ষা করেন, এবং সেক্ষেত্রে নবী আম্বিরা এক নম্বরে। পৃথিবীর মানুষের জি, মধ্যে তারা আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহ তাদেরকে অনেক বেশি পরীক্ষা করেন। ফলে রোগ ব্যাধির মাধ্যমে আসলে বান্দার যেটা করণীয়, সে সবর করবে, সে আল্লাহর কাছে শিফা চাইবে। এবং কিভাবে শিফা চাইবে এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়ানি আন ইয়াশফিয়াকা ইত্যাদি, নিজের জন্য বা অন্যের জন্য। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। সাকামা। এইভাবে দোয়ার মাধ্যমে সে আল্লাহর কাছে শিফা চাইবে, সবর করবে, তাহলে তার এই মারাদের মাধ্যমে, এই রোগ ব্যাধির মাধ্যমে তার কিন্তু অনেক গুণামোচন হবে, অনেকগুলো কারণে। কারণ তার ঈমান কমে নাই, সে সবর করেছে। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আর সবরকারীদেরকে বেশারাত দাও, সুসংবাদ দাও, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যদি তাদের উপর কোনো মুসিবত আপতিত হয়। এই মুসিবতটা তো অনেক মানে কমন একটা জিনিস। জি, এটা রোগ ব্যাধিও হতে পারে, অ্যাক্সিডেন্টও হতে পারে, হঠাৎ মৃত্যু হতে পারে, আহত হওয়া হতে পারে, জানমালের ক্ষতি হতে পারে, দুর্ভিক্ষ হতে পারে, যে কোনো মুসিবত। যারা মুসিবতে নিপতিত হলে কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা আল্লাহর কাছে প্রত্যাবর্তনের কথা স্মরণ করে যে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে ফিরে যাব। জি, ফলে এই সুন্দর ঈমানের জন্য এবং তার চমৎকার স্ট্যান্ডের জন্য, আল্লাহর প্রতি অবিচল ইস্তেকামত থাকার কারণে, ঈমানের উপরে ইস্তেকামত থাকার কারণে সে আল্লাহর কাছে মহা ক্ষমা প্রাপ্তির অধিকারী হয়ে যাবে। ফলে রোগ ব্যাধি আমাদের মোমেন বান্দাদের শানকে আরো অনেক বাড়ায়, তার তাকওয়ার লেভেলকে অনেক উচ্চে নিয়ে যায়, তাকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দায় পরিণত করে, যদি সে সবর করতে পারে। জি। স্যার, এই অসুস্থতা কি গুনাহের কারণে আসে? এরকম হয়? অসুস্থতা পাপের কারণে আসে, এটা সুনির্দিষ্ট করে বলা কঠিন। জি, তবে কোনো কোনো লোককে আল্লাহ তাআলা অসুস্থ দিয়ে যেমন পরীক্ষাও করেন, আবার দুনিয়ার শাস্তি হিসাবেও আল্লাহ তাআলা তাদেরকে এটা প্রদান করেন। এটা জি, যেমন আমরা ইহুদিদের ক্ষেত্রে দেখি, আমরা অনেক বিভ্রান্ত জাতির ক্ষেত্রে দেখি, আমরা যেমন বনি ইসরাইল বলেন অথবা পূর্ববর্তী নবীদের উম্মতের ক্ষেত্র দেখি,
তাদেরকে রোগ শোক নানা ধরনের বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার শাস্তি দিয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে অবিশ্বাসীদেরকে নবীর বিরোধিতা করে যারা ইসলামের বিরোধিতা করেছেন, নবীর শত্রু হিসাবে নিজেরা চিহ্নিত হয়েছেন, তারা যদি সে বালা মুসিবতে কিংবা দুর্ভিক্ষে অথবা মহামারীতে কিংবা ভূমিকম্পে কিংবা ঝড় বাদলে মারাও যায়, জি এটা তো দুনিয়ার শাস্তি। আর আখিরাতে তো বাকি শাস্তি তো তার রয়েছে। এটা বোঝা যাবে মানুষের আচরণ এবং সে কি ইমানের পক্ষের মানুষ না কুফরের পক্ষের মানুষ, তার উপর নির্ভর করে একটা হুকুম দেওয়া যায়। তবে আমভাবে মুসলিম জনতাকে এই হুকুমের মধ্যে ফেলাটা কঠিন। আল্লাহকে কাউকে, আমাদের কোনো মুসলিম ভাই বা বোন বা কোনো পরিবার যখন কোনো বিপদে পড়ে, যখন রোগে শোকে কাতর হয়ে যায়, তখন এটা কি শাস্তি স্বরূপ নাকি পরীক্ষা স্বরূপ, নাকি এই মুসিবতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাকে আরো উপরে উঠাবেন, জি এটা বলাটা কঠিন। জি স্বাভাবিকভাবে মুসলিমদের জন্য আমরা এটাকে পরীক্ষা হিসেবে গ্রহণ করছি সূরা আল বাকারার আয়াতের আলোকে। আর ইসলাম বিরোধী যে কোনো অপশক্তির ক্ষেত্রে জি এ সকল বালা মুসিবত গুলো অবশ্যই তাদের পাপের ফসল, দুনিয়ার শাস্তি। কারণ আল্লাহ তাআলা কোনো কোনো আয়াতে বলছেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম, যে দুনিয়া তাদের জন্য রয়েছে অপমান আর গঞ্জনা, আর আখিরাতে রয়েছে মর্মন্তুদ শাস্তি। ফলে যারা কুফরি শিরকের মধ্যে জি আপাদমস্তক ডুবে আছে, তাহলে দুনিয়ার জীবনে তাদের এই মানে খারাপ জিনিসগুলো, অকল্যাণমূলক কাজগুলো যেটা আল্লাহর পক্ষ থেকে মুসিবত আকারে আসে, এটা দুনিয়ার শাস্তি, আর আখিরাতে তাদের শাস্তি তো বাকি রয়েছেই। জাযাকাল্লাহ খাইর স্যার, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সমাধান। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ইসলামী সমাধান। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন করবেন। আজকে আমরা শুরুতেই গুনাহ মোচনের, গুনাহ মাফ করার উপায় সম্পর্কে আলোচনা শুনছিলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হলো যে আমি নামাজ পড়ি, যেখানে নামাজ পড়ি আমি তো চেয়ারে নামাজ পড়ি, আমার কোমরের সমস্যা। জি তো সামনে আমার ছোট ঘরে আমার ছোট একটা নাতি আছে, ওর অনেক পুতুল, মানে খেলার অনেকগুলো পুতুল আছে, তারপরে ডগি আছে ছোট, ওগুলোর সামনে নামাজ পড়লে কি নামাজ হবে হুজুর? আমি একটু জানতে চাচ্ছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। স্যার, নিশ্চয়ই আমাদের বোনের প্রশ্নটি আপনি শুনেছেন, আমরা সরাসরি উত্তরে চলে যেতে চাই। যে ধন্যবাদ। আসলে যে পুতুলগুলো আমাদের মুসলিম ফ্যামিলিতে বাচ্চারা খেলতে পারে, সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও খেলেছিলেন। জি জি সেগুলো যেগুলো একদম পুরো মানবাকৃতির হবে না, অর্থাৎ তাদের চোখ কান নাক আলাদা থাকবে না। কারণ যদি পূর্ণ মানবাকৃতিতে কিছু তৈরি করা হয়, সেটা প্লাস্টিকের হোক, পাথরের তৈরি খোদাই করা হোক, অথবা স্কাল্পচার টাইপের মূর্তি হোক, এটা ইসলামে নিষিদ্ধ আসলে। এবং ঘরে এই ধরনের পুতুল রাখা এটা জায়েজ নেই। যদি রাখা হয় তাহলে সে ঘরে রহমতের ফেরেশতা আসবে না। আর এই ধরনের পুতুল কিংবা ছবি সামনে রেখে আমাদের মানে সালাত পড়া ঠিক হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো একাধিক সাহাবা থেকে বর্ণিত আছে যে তারা যে সমস্ত জায়গাতে মূর্তি থাকতো সেখানে তারা সালাত আদায় করতেন না। ফলে আমরাও বলবো যে আপনি যে ঘরে সালাত পড়বেন সেটাকে ছবি, বাচ্চাদের এই সমস্ত মূর্তি কিংবা পুতুল যেখানে পূর্ণ মানবাকৃতিতে রয়েছে সেগুলো যেন না থাকে। আর যদি বাচ্চার অন্য কোনো খেলনা থাকে যেগুলো হয়তো আসলে মূর্তির মধ্যে পড়ে না বা পরিপূর্ণ মানবাকৃতির পুতুলের মধ্যেও পড়ে না, যেমন গাড়ির ভিতরে হয়তো একটা জিনিস বসায় রাখছে, মনে হয় যেন মানুষ, আসলে পরিপূর্ণ মানবাকৃতি না। তারপর হেলিকপ্টারের মধ্যে একজন আরোহীকে বসিয়ে রেখেছে, কিন্তু সেও পূর্ণ মানবাকৃতি না। তাহলে এই ধরনের খেলনার মধ্যে কোনো সমস্যা নেই। জি স্যার, এই যে পশু পাখির যদি থাকে তাহলে, যেমন কুকুর বিড়াল, এগুলোর? জি, এগুলো যদি পরিপূর্ণ মানে প্রাণীর মানে যে বাস্তব আকৃতি আছে সে আকৃতিতে বানানো হয়, তাহলে সেটা মানুষ হোক, কুকুর হোক, বিড়াল হোক, যে কোনো প্রাণী হোক না কেন,
সেখানে ইসলামের নিষিদ্ধতা থাকবে, বজায় থাকবে, সেটা আমাদের ইউজ করা ঠিক হবে না। আশা করি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। স্যার, আমরা একটু আমাদের প্রসঙ্গে ফিরে আসতে চাই। গুনাহ মাফের উপায়সমূহ জানছিলাম আপনার কাছ থেকে। কোরআনুল কারীমে সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। এই যে এখানে এই আয়াতের আলোকেই আপনার কাছে জানতে চাইবো যে কোন সেই সৎকর্মগুলো যেগুলো দ্বারা আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল জি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সূরা হুদের 114 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আর সালাত কায়েম করো দিবসের উভয় ভাগে এবং রাতের কিছু অংশে, নিশ্চয়ই নেক আমলগুলো, নেক কাজগুলো পাপ কাজগুলোকে মিটিয়ে দেয়। খুবই চমৎকার কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। হাসানাতগুলো সাইয়্যাতগুলো মিটিয়ে দেয়। এতে বোঝা যাচ্ছে একটা মূলনীতি ইসলামের, যে যদি আমালে সালেহ থাকে তাহলে আমালে সালেহ আমার কাজের মধ্যে যে সকল বিভ্রান্তি বিচ্যুতি রয়েছে সেগুলোকে একদম মিটিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন, যালিকা যিকরা লিয-যাকিরিন। স্মরণকারীদের জন্য এটা একটা স্মরণিকা, একটা নির্দেশিকা, একটা চমৎকার বুশরা, একটা চমৎকার সুসংবাদ। এবং আমরা অন্য আয়াতেও জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, শুধু তাই না, মানুষ যদি তওবা ইস্তেগফার করে এবং মানুষ যদি ভালো কাজ করতে থাকে তাহলে তার আগের পাপগুলোকেও আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে সুবহানাল্লাহ, এটা ইসলামের একটা বিউটিফুল অ্যাপ্রোচ, জি একটা স্কোপ, একটা সুযোগ, যাতে করে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, যাতে করে মানুষ তওবা ইস্তেগফার করে ভালো মানুষ হয়ে যায়, জি যাতে করে মানুষ অশ্লীল জীবনটাকে পরিত্যাগ করে, পাপের জীবনটাকে পরিত্যাগ করে, অকল্যাণমূলক কাজগুলো থেকে সে উঠে আসে এবং সে যেন একজন ভালো মানুষে পরিণত হয়। আল্লাহ এই সুযোগটা বারবার দিয়েছেন। আমার মনে হয় আপনি একটা পর্যায়ে আমাকে আরেকটা প্রশ্ন করেছিলেন, আমি সেটাও এর সাথে সংযুক্ত করতে চাই। সেটি হচ্ছে, একজন লোক যদি পাপ করতে 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 মানে তওবা করে আবার পাপ করে, তওবা করে জি আবার জি পাপ করে, তার কি কোনো ক্ষমা আছে? জি তো এখানে আসলে ইসলামের বিউটিফুল অ্যাপ্রোচটা এত সুন্দর যে আপনি হাজার পাপ পাপ করেও যদি সিনসিয়ার তওবা করেন, সর্বশেষ তওবাটাও যদি আপনার সিনসিয়ার হয়, তবুও আগের সব পাপ ক্ষমা হবে। এবং আল্লাহু আকবার। প্রতিবার সিনসিয়ার তওবা করার পরেও আবারও যদি পাপ করেন, আবারও সিনসিয়ার তওবা করেন, তাহলে পাপ ক্ষমা হবে। এখানে ছোট্ট একটা হাদিস আমি বলি, যেটি বুখারী মুসলিমের মধ্যে এসেছে। আমি অর্থটাই বলে দিচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উল্লেখ করলেন যে একজন বান্দা পাপ করলো, জি তারপরে স্যার, বলল, আমরা আল্লাহুম্মা আমরা গফির লি যামবি। আমরা এই গুরুত্বপূর্ণ হাদিসটি শুনবো ইনশাআল্লাহ। আছে। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি বোন, প্রশ্ন। আমার দুটো প্রশ্ন আছে। জি প্লিজ। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, নিজের একদম নিজের আত্মীয়র মধ্যে আর কি, দেখতে গিয়ে পেশেন্ট অসুস্থ হসপিটালে, ওকে তাকে দেখতে গিয়ে যদি কেউ আপনজন টাকা দেয় এবং পেশেন্ট যদি সুস্থ হয়ে টাকাটা ফেরত দেয়, জি সেই টাকাটা কি নেওয়া উচিত হবে কিনা ইসলামের দৃষ্টিকোণ থেকে, এটা কি হবে, এটা জানতে চাই, এক নম্বর। জি 2 নম্বর, মানে খালা, তার দুইজনেরই খালা, আরেক মেয়ে তার ওই খালায় অসুস্থ হওয়াতে সে টাকা তার মার কাছে দিয়েছে দেওয়ার জন্য, কিন্তু তার যে পরিমাণে টাকা নেওয়া মানে হসপিটালে দেওয়া কথা ছিল লাগেনি অতটা। তো আচ্ছা সেক্ষেত্রে তার টাকাটা সে নিতে চাচ্ছে না, পেশেন্টকে এখনো দেওয়া হয়নি। তো আচ্ছা। সেক্ষেত্রে ওই টাকাটা কি করা হবে, আচ্ছা। কি করা উচিত? টাকাটা ধন্যবাদ কি যার আপনাকে। টাকা জি। সে ফেরত নেবে? জি জি আমরা প্রশ্ন বুঝেছি। ইসলামের জি ধন্যবাদ আপনাকে বোন, থাকুন আমাদের সঙ্গে। স্যার, আমরা প্রশ্নের জবাবগুলো দিতে চাই একটু। আমাদের বোন জানতে চেয়েছেন যে ওনার যে আত্মীয়, সেই আত্মীয়কে হাসপাতালে অসুস্থ অবস্থায় সহযোগিতার জন্য কিছু টাকা দিয়েছিলেন। তো দেওয়ার পরে এই অসুস্থ ব্যক্তি যখন আবার সুস্থ হলো তখন তিনি আবার টাকাটা ফেরত দিয়েছেন। এখন এই টাকাটা কি নেওয়া যাবে কিনা? তিনি যদি ধার দিয়ে থাকেন তাহলে নেওয়া যাবে, আর তিনি যদি দান করে থাকেন জি তাহলে তাকে বলবেন যে আমি তো আপনাকে
সহযোগিতা করেছি, জি সুতরাং আপনার এটা দিতে হবে না। অনেক সময় মানুষ বেশি আত্মমর্যাদা সম্পন্ন হয় অথবা অহংকারীও হয়, জি সে বলে যে না, আপনার টাকা দরকার নাই, আপনি আমাকে দিয়েছেন, ভালো কথা, এখন নিতে হবে, তাহলে নিতে পারবেন। উনি আচ্ছা যদি জোর করে দিয়ে দেয় তাহলে নিতে পারবেন। জি জি। আরেকটি প্রশ্ন ছিল যে খালা অসুস্থ হয়েছে, এখন মায়ের কাছে টাকা দেওয়া হলো যে মা আপনি খালাকে এই টাকাটা দিয়েন, উনি যেহেতু অসুস্থ। তো যেই পরিমাণ টাকা মার কাছে দেওয়া হয়েছে, খালার ওই পরিমাণ টাকার প্রয়োজন হয়নি, এখানে আবার কিছু টাকা মায়ের কাছে আছে। এখন এই টাকাটা আবার যিনি তার মায়ের কাছে দিয়েছেন তিনি এখন নিতে চাচ্ছেন না, তাহলে এই টাকাটা কি করবেন ওই মা? আচ্ছা, তাহলে মা খরচ করবেন। আচ্ছা। মানে মেয়ে তার মাকে দিয়েছে খালাকে দেওয়ার জন্য। জি 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 এখন মা কিছু টাকা খরচ করার পরে খালা সুস্থ হয়ে গেছেন, পুরো টাকাটা লাগে নাই। জি নিয়ম অনুযায়ী মা মেয়েকে ফেরত দেবেন। মেয়ে যদি বলে যে মা ফেরত দিতে হবে না, তুমি খরচ করো, বাস হয়ে গেল। সহজ তো, জিনিসটা কঠিন কিছু না। আচ্ছা, আশা করি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। স্যার, আমরা গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনার কাছ থেকে আমাদের দর্শকদেরকে আমরা উপহার দিচ্ছিলাম, সেই হাদিসটি এবার আমরা শুনতে চাই। জি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন যে এক ব্যক্তি পাপ করলো এবং সে আল্লাহর কাছে ক্ষমা চাইলো এইভাবে, আল্লাহুম্মা গফিরলি যামবি, হ্যাঁ আল্লাহ আমার পাপকে ক্ষমা করে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আযনাবা আবদি যামবান, আমার এক বান্দা পাপ করেছে, ফাআলিমা আন্না লাহু রাব্বান, এবং সে জেনেছে যে তার একজন রব আছে, ইয়াগফিরুয যামবা, যে রব পাপ ক্ষমা করে দেয়, জি এবং যে রব পাপ দ্বারা পাকড়াও করে। আচ্ছা, এটা যখন সে জানলো, সে ক্ষমা চাইলো, আল্লাহ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে সে আবার পাপ করলো, তারপরে বলল, আয় রব ইগফিরলি যামবি, হে রব আমাকে আবার ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা পাপ করেছে, জানে যে তার একজন রব আছে, যে রব তাকে পাপ ক্ষমাও করতে পারেন, পাপ দিয়ে পাকড়াও করতে পারেন। তা আল্লাহ তাআলা তাকে আবার ক্ষমা করলেন। এরপর সে আবারও পাপ করলো, আবারও বলল, আয় রব ইগফিরলি যামবি। তখন আল্লাহ তাআলা আবারও একই কথা বললেন। এরপরে বললেন, এবার তুমি ই'মাল মা শি'ত, যা ইচ্ছা করো, যেহেতু তুমি বারবার ক্ষমা চাচ্ছ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, কি চমৎকার! সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা বারবার ক্ষমা করতে অভ্যস্ত। আল্লাহ কখনো বিরক্ত হন না যে বান্দা এত টালবাহানা করতেছে, আমি ক্ষমা করব না। এই যে মানুষের আছে, আল্লাহ নেই। আল্লাহ রাহিম, সুবহানাল্লাহ। গফুর, রহমান। ইমাম নববী সহিহ মুসলিমের এই হাদিসটার একটা ছোট্ট কমেন্ট করেছেন। তিনি বলেছেন, যদি মানুষের পাপ 100 বার, 1000 বার বা তারও বেশি হয় এবং সে প্রতিবারে তওবা করে, তাহলে তার তওবা কবুল হবে এবং তার সকল পাপ মোচন হবে। আর যদি সে হাজার হাজার পাপ করার পরে সবগুলো পাপ থেকে একবার সিনসিয়ার তওবা করে, অর্থাৎ সব পাপ করার পরে একবার সিনসিয়ার তওবা করে, তাহলেও তার তওবা কবুল হবে। আল্লাহু সুবহানাল্লাহ। আকবার। জি তার মানে হচ্ছে, যারা পাপ করতে 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 নিরাশ হয়ে গেছে যে আল্লাহ কি এত পাপ ক্ষমা করবেন, তাদের জন্য এখানে আশার বাণী আছে। হ্যাঁ, আল্লাহ ক্ষমা করবেন, তবে তওবা করতে হবে। তওবা করলেই আল্লাহ ক্ষমা করবেন এবং তাহলে তার তওবা কবুল হবে। এখানে সিনসিয়ার তওবার কথা বলা হয়েছে, কিন্তু তওবা যদি কেউ না করে তাহলে কিন্তু তার ক্ষমা হবে না। আশা করি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন। আমরা আজকের পর্বের সর্বশেষ দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্লিজ প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো আমরা ইউএসএ তে মোস্টলি আমাদের বাথরুমে আমরা দাঁড়ায়া স্ট্যান্ডিং অবস্থায় আমরা ওযুটা করি, এটাতে কোনো নামাজের ক্ষতি হবে কিনা, আচ্ছা বা দাঁড়িয়ে ওযু করাটা জি, জি। ঠিক আছে কিনা? থ্যাংক ইউ। আমরা বুঝতে পেরেছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার, নিশ্চয়ই আপনিও প্রশ্নটি শুনেছেন। আমরা দাঁড়িয়ে ওযু করা, জি জি জি, নামাজের কোনো ক্ষতি হবে কিনা বা অজু পরিপূর্ণভাবে হবে কিনা? অজু বসে করাটাই এটাই সুন্দর, মুরুয়াতের অধিক উপযুক্ত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। তিনি বসা অবস্থায় বলেছেন,
অজুর পাত্রে পানি নিয়ে আসো এবং সেখানে পানি দিয়ে তিনি অজু করেছেন। তবে দাঁড়িয়ে অজু করলে অজু হবে না এমন কোনো কথা তিনি বলেননি। ফলে আমরা বলবো দাঁড়িয়ে অজু করা যাবে, বসে অজু করা যাবে। যদি বসে অজু করতে কষ্ট হয় অথবা কোনো অ্যারেঞ্জ না থাকে, যেমন বেসিনটা, এখানে বেসিন আছে, নিচে কোনো বেসিন নাই, জি জি। বসে অজু করার সুযোগ নাই, তাহলে সে দাঁড়িয়ে অজু করতে পারবে এবং তার নামাজ শুদ্ধ হবে, তাহারাত অর্জিত হবে এবং এতে কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খাইর স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে কষ্ট করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে দিতে পেরেছি। অনুষ্ঠান শেষ করতে হবে, আপনি সময় দেওয়ার জন্য আমাদেরকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।